আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাগুলো বললে বুঝতে পারবেন, কথাগুলো বলে দেন। বর্তমান জামানা মুসিবতের জামানা, মুসিবতের জামানা, ঈমান হারা জামানা। যে কথা বলতেছিলাম, আমাদের দেশের অনেক শায়েখরা কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ সূরাগুলো জাল। তার মধ্যে এক নাম্বার তারা ধরেছে সূরা ইখলাস। কারণ মূর্তি পূজারী যারা আছে, যারা চন্দ্র পূজারী আছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে যারা উপাসনা করে, তারা চিন্তা করেছে যদি সূরা ইখলাসটা যদি বন্ধ করে দেওয়া যায়। কারণ দেখছেন কিছুদিন আগে ওই শায়েখ যিনি বললেন বাথরুমে সালাম দেওয়া যায়, ওই শায়েখ বলছে একসাথে কালেমা পড়ার গুরুত্ব নাই, না যায়। লা ইলাহা একমাত্র জিকির হবে আল্লাহর জন্য, ইল্লাল্লাহু এই মুহাম্মদ শব্দটা আল্লাহর সঙ্গে নেওয়া যাবে না। কত বড় গাদ্দারের বাচ্চা! শুনে নেন মুসলমান, ঈমান হরণ করার জন্য উঠে পড়ে যারা লাগছে, বলে কালেমা কালেমা পড়বে, ইল্লাল্লাহু পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা নিয়ে আয়সারে জোরে জোরে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবারা শুনে নেন, অথচ কোরআন শরীফ সেই শুনেছি ৬৬৬৬টা, এখন কে কয় ৩৩টা আয়াত শুনেছেন, ১১৪টা সূরা। এই সূরার একটা মুসলমান একটা জবরের ভুল নাই, একটা জেরের ভুল নাই, একটা নুক্তার ভুল নাই। কারণ কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি পারে নাই কোরআনের একটা আয়াত লিখে দিতে, একটা সূরা কোনদিন কেউ লিখে দিতে পারে নাই। কারণ আল্লাহর কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছে আমার হাবিবের কাছে, ওটা মানবের জন্য। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে এটা সেই কিতাব, সে কোন কিতাব? আসমানি কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো জোরের ভুল নাই, জবরের ভুল নাই। এ মুসলমানদের কান্দা লাগা শোনো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা? এই জন্য যুগে যুগে কোরআনের হাফেজদের উপর আঘাত চলেছে। তারা চাইছে কোরআনের পাখিগুলো যদি বিদায় করে দেওয়া যায়, কোরআন তাদের ভিতর থেকে সিনা থেকে যদি উঠায় দেওয়া যায়, তাহলে মানুষকে গোমরাহি বানানো বড় সহজ হয়ে যাবে। এই জন্য যুগে যুগে শুধু হাফেজদের উপর আঘাত চলছে, শুধু হাফেজদেরকে দেখে দেখে হত্যা করেছে। কারণ কোরআন যদি তাদের সিনা থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়, তাহলে মুসলমানদেরকে গোমরাহি করার একমাত্র উপায় হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের ভুল ধরে কারা? ওই সমস্ত নাস্তিকেরা। আমার আল্লাহ বলে কারামান, আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সবার জন্য না, হিদায়াত প্রাপ্ত বান্দাদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য কোরআন। এই জন্য যারা আল্লাহর প্রিয় তারা কোরআনকে মানে, হাদিসকে মানে, কোরআনের জন্য তারা জীবন গড়ে, কোরআনের জন্য তারা জীবন দিয়ে দেয়, কোরআনের জন্য তারা মানুষকে ভালোবাসে, কোরআনের জন্য মানুষকে ঘৃণা করে। কারণ কোরআনের বিধান তারা মানতে যাইয়া জীবন দিতে রাজি আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, ওই মূর্তি পূজারীরা, এই মূর্তি পূজারীরা শুনে না, তাদের ধারণা যদি কোরআনের মধ্যে তারা বলতেছে সূরা ইখলাসটা হলো জাল। কারণ এই সূরাটা আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে কবি, আপনি জানেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কি দুজন না তিনজন? দুজন না তিনজন না? আমি তো একজনের কথা কই নাই, আমি কইছি তিনজন না দুইজন। মারহাবা। কয়জন? আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই।
জোরে বলেন ঠিক কিনা? আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আসেনি? জোরে বলেন আসেনি? এ মুসলমান, এই জন্য স্রষ্টা তিনি, স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই পৃথিবীর মধ্যে স্রষ্টা হলো, এই জন্য নবীজি ইন্তেকাল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী বলতে উম্মতিরা রে, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল, আমার জীবন বিধান গুলো এই পৃথিবীর মধ্যে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়ার জিন্দেগির মধ্যে আগমন করলাম। এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের বড় কল্যাণ গো। এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত সব জায়গায় আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ। নবী আমাদের মতো কথাবার্তা বলেছে, সংসার করেছে, বাজার ঘাট করেছে, চলাফেরা করেছে, তাই বলে নবী আমগার মতো না। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে নবী আমগার মতো কিছু ব্যাগ কোলেরা চিন্তা করছে। নবী বলতেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। কারণ শরীয়তের দিক তাকাইবেন নবী, হাকিকতের দিক তাকাইবেন নবী, ব্যবসা বাণিজ্য যা করবেন সব দিকে আমার নবী। জোরে বলেন ঠিক কি? আবার নবী বলতেছেন আমি যে বিদায় নিয়ে গেছি, কিছু বেঈমানের আর নবী মরে গেছে, সব শেষ। এই বুকার দলেরা শোন, নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আরো জনে বলেন, আরো জনে বলেন। নবীজির ইন্তেকাল হয়েছে, অনেকেই বা নবী মরে গেছে, আরে এটাও আমার উম্মতের জন্য কল্যাণ করো। কারণ নবীজি বলতেছেন, কারণ কোন উম্মত যখন ভালো কর্ম করে তখন আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে তওবা করি, ইস্তেগফার করি উম্মতের হইয়া। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। তাহলে নবীজিকে নিয়ে যারা ভুল আছে আজকে তাদের জন্য বলতে ঈদে মিলাদুন নবীর কথাটা এখানে চলে আসবে। অনেক আলোচনা, আমি বাইরে হয়ে গেছে, এখান থেকে আলোচনা করতে গেলে সময় লাগবে। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমার দেশের কথা কথিত কিছু বেঈমান ভাইরা মিলাদ মানেন না, ঈদে মিলাদুন নবী শুনলেই তাদের চুলকানি ওঠে। জোরে বলেন ঠিক কিনা? তাদের জন্য দলিল সূরা ইখলাস। আমার আল্লাহর বাবার নাম, কথা বলবেন তাড়াতাড়ি বলবেন, অনেক ওয়াজ হয়েছে বাবা, দেরি করলে লস। আমার আল্লাহর বাবার নাম কি? মার নাম কি? দাদার নাম কি? দাদির নাম কি? বংশ কি? তাহলে আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, নবীজির মৃত্যু আছে। কারণ নবীজি, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম 6 জন দাদি ছিল, আপন দাদির নাম ফাতিমা, নবীজির নানার নাম ওহাব জরি, নানির নাম বাররা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং আমার নবীর মিলাদ আছে, নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। সুতরাং মিলাদুন নবী, আমার নবীর মিলাদ, এটা আমার নবীর মিলাদ শব্দই জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী দুনিয়ার মধ্যে আসছে, আমার আল্লাহ পাঠাইছে, সুতরাং নবীজির জন্ম ছিল, এই জন্য মিলাদুন নবী মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কথা বুঝতে পারছেন? আবার স্রষ্টাকে আর সৃষ্টি আমি আপনি, সৃষ্টি আমি আপনি, তাদের মধ্যে। সুতরাং আমার আল্লাহর কোন জন্ম না, আল্লাহর কারো থেকে জন্ম নেই নাই, কারোর জন্ম দেয়। আর নবী জন্ম নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবীর বাবার নাম, আরো জোরে বলেন, বাবার নাম আব্দুল। তাহলে ওনার বংশ পরিচয় ছিল শরিয়াতে নবীজি একজনের গর্ভ থেকে আসছেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওহাব জুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহ যারা মিলাদুন নবী মানে না, যারা কয় ঈদে মিলাদুন নবী মানি না, তাদেরকে বলবেন এই মোল্লা সাহেব, আমার আল্লাহর আব্বার নাম কি? জন্ম নাই কার? জন্ম আছে কার? নবীজি। জন্ম আছে কার? জন্ম নাই কার?
আল্লাহকে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী জন্ম নিয়েছে আবার জন্ম দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? নবী জন্ম নিয়েছে, নবীজি জন্ম দিয়েছে। তাহলে আমার নবীজি একে বুঝতে হবে। এই জন্য মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, মিলাদ হলো আমাদের মুসলমান মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? অনেক ওয়াজ করেছে বাবা, আমি যদি কিছু ওদিকে রাখতে হবে, ছাত্রদের বিষয়ে কথা বলা লাগবে, সমাজের বিষয়ে কিছু কথা বলা লাগবে, সময় পাবো কি জানি না, দলিল পড়াছি। যেটা বলতেছিলাম খেয়াল করবেন, মুসলিম জাতির ঈদ কয়টা? আজকে একটা ঈদ চলে গেছে। যেটা বলেন ঠিক কিনা? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। যেটা বলেন মারহাবা। কয়টা ঈদ? যেটা বলেন। যারা 2টা ঈদ বলবে তাদের ঈদ মানা যাবে না। মুসলিম জাতির প্রথম ঈদের নাম হলো, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। মনে থাকবে? কথা বলেন মনে থাকবে? আজকে ঈদ চলে গেছে ইয়ামুল জুম্মা। যেটা বলেন মারহাবা। আরো জোরে। তাহলে আমরা বুঝলাম আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে আজকে এটাও একটা আপনাদের এলাকার জন্য একটা বড় ঈদ। 1 বছর পরে যখন মাহফিল হয় একটা আনন্দ ভিতরে আসে। জোরে বলেন ঠিক কিনা? এটাও বিশাল একটা ঈদ। তবে মুসলিম জাতি হলো 5টা। কয়টা? আরো জোরে বলো কয়টা? 5টা। মনে থাকবে? যেটা মনে থাকবে? যারা নবীর মিলাদ মানে না, একবার বলবেন হুজুর আপনি সূরা ইখলাসটা তাফসীর করেন। কারণ আল্লাহ জন্ম নাই, নবীর জন্ম আছে। আল্লাহ জন্ম দেয় নাই, নবী জন্ম দিছে। এখন আপনি বলেন আল্লাহর মৃত্যু আল্লাহ এক, আমার নবীর আব্বা মা সব ছিল, বংশ পরিচয় ছিল। সুতরাং পৃথিবীর মধ্যে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে হিসাব করে কথা বলবেন। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বত করে শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। এই কুরআনের পাখিগুলো শুনে নাও দাদু ভাইরা। পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিন নামে ছিল 40 জন ডাকাতের সর্দার। নাম কি? বসিরউদ্দিন ডাকাত বসিরউদ্দিন। তিনি আল্লাহর ওলি হলেন। আজকে কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসেন শুনেন বাবা, দিলের কান্ডা লাগা শোনেন। বললাম আলোচনা একদিকে যেতে পারবো না, চারিদিকে ঘুরাতে হয়। এই জন্য কোথায় যায় আলোচনা মনে রাখবেন। ডাকাত বসিরউদ্দিন 40 জন ডাকাতের লিডার ছিলেন, কমান্ডার ছিলেন। প্রতিদিন তাকে আল্লাহ একটা নারী দান করলেন। ভালো একটা বউ, সতী সাথী একজন নারী ছিলেন, আল্লাহওয়ালা একজন বিবি ছিলেন। কিন্তু বসিরউদ্দিন ডাকাতি করতেন, মানুষের মাল হরণ করতেন। পৃথিবীর মধ্যে এই মালগুলো কেড়ে নিয়ে আসতেন, মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসতেন, ভোগ বিলাস করতেন। একদিন ডাকাতের বউ ডাকতে বলে, স্বামী পৃথিবীর মধ্যে আপনার কাছে একটা দাবি করবো, আপনি দয়া করে আমারে হারাম খাওয়াবেন না, আমাকে আপনি হালাল খাওয়াবেন। প্রয়োজন হলে না খেয়ে থাকবো, তবু হারাম আমারে খাওয়াবেন না। কারণ হারাম জিনিস আমাকে খাওয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করার সুযোগ দিবেন না। আপনার কাছে একটা দাবি করব, আমি যদি সারাদিন না খেয়ে থাকি আমার কোনো কষ্ট নাই, তবু আপনি হারাম পথ অবলম্বন করবেন না, ওই হারাম জিনিস আমারে বর্জন করাবেন না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ডাকাতের সৈন্যরা চলে আসলেন। হুজুর আজকে ডাকাতি করতে যেতে হবে অমুক জায়গায়। স্ত্রী বলেন, স্বামী রে আপনার পায়ে ধরে আজকে যেতে দিব না, কারণ আপনি ডাকাতি করতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না, মানুষের মাল হরণ করবেন না। আপনার কাছে আমার একটা দাবি, আমি আপনার স্ত্রী হয়ে বলতেছি আপনি এমন কষ্ট দিবেন না। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, বিবিকে উনি এমন মারা মারলেন, বিবিকে অনেক আঘাত করলেন, আঘাত করে ফেলেছে, চলে গেলেন ডাকাতি করতে। যাইতেছিলেন, মরু প্রান্তরে যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা ছোট্ট বালক কান্দে বসে বসে, ওই জঙ্গলের মধ্যে বসে বসে কান্দে। কান্নায় আওয়াজ বসিরউদ্দিনের কানে লাগছে। 40 জন ডাকাতির সর্দার। উনি বললেন, ভাইয়েরা তোমরা দাঁড়াও। বলে, কেন? আমার কেন যেন মন চায় আজকে আমি ওই কান্নার আওয়াজ একটা ভেসে আসছে আমার কানে। কে কান্না করে রে, আমি দেখে আসি, তোমরা দাঁড়াও।
উনি চলে গেলেন, আস্তে আস্তে চলে গেলেন। যা দেখে একটা বালক বসে বসে কান্দে, তার মা নাই, তার বাবা নাই, বাবা মা দুজন বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, বড় এতিম। বসিরউদ্দিন যা বলে, বালক তুমি কেন কাঁদো? বালক বলে, হুজুর আমি কেন কাঁদি? এই জগতের মধ্যে আমার মা নাই, এই জগতের মধ্যে আমার বাবা নাই, এই পৃথিবীর মধ্যে আমার মতো আর কেউ কি আছে? বলে, বালক তুমি কেন রাতে অন্ধকারে বসে বসে কাঁদো? বলে, হুজুর ওই যে দেখতেছেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি, মাদ্রাসায় লেখাপড়া করি। হুজুর আমি সব ছেলেরা এখন 3টার সময়তে হুজুর বললেন তাহাজ্জুদের নামাজ অনেকে পড়ে। বলে, হুজুর সবাই কোরআন পড়ে, সবক মুখস্থ করে, আমার হের কেন তেল নাই, বাতি জ্বালানোর তেল নাই, এই কারণে আমি পড়তে পারি না। আমি আফসোস করে কান্দি, আমি সবক মুখস্থ করতে পারছি না, কোরআনের বিদ্যা অর্জন করতে পারছি না, এই কষ্টে পড়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদছি। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আমার তেল কেনার কিছু পয়সা দিত, এটা দিয়ে আমি বাতি জ্বালাইয়া আমার আল্লাহর কোরআন মুখস্থ করতাম, সবক মুখস্থ করতাম। আমার বন্ধুগণ সবাই কোরআন পড়ে, আমি পড়তে পারি না, আমার অন্তরের ভিতরে এবারও যন্ত্রণা। আজকে আমি কোরআন পড়তে পারছি না, এই কারণে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা দাঁড়াও, তোমার আমি ব্যবস্থা করে দিব, একটু দাঁড়াও। ডাকাত বসিরউদ্দিন চলে গেলেন, বাজারে চলে গেলেন, তার দোকানদারের কাছে যাইয়া ডাক দিলেন দোকানদারের। দোকানদার উঠলেন, উড়ে দেখে ডাকাত বসিরউদ্দিন। দোকানদার তো থরথর করে কাঁপে। ডাকাত বসিরউদ্দিন ডাকতে বলে, তুমি এত এ ভাই তোমার এত কাঁপা লাগবে না, আপনি আমার চিনছেন নি? কয় চিনছি। তুমি ডাকাত বসিরউদ্দিন? কয় তুমি গতকালকে যে বসিরে দেখেছিলে সেই বসির আজকে আমি নাই। আমি বসিরে, তুমি গতকালকে ডাকাতির সরকার জানো, আজকে আমি ডাকাতি করতে আসি নাই, তুমি আমার এক জের তেল দাও। বলে, হুজুর আপনি তেল লাগবে যদি খবর দিতেন, পাঠায়া দিতাম। কয় না, তুমি তেল দাও। তেল দিলেন, এক জের তেল দিলেন। কয় দাম কত? বলে, হুজুর টাকা লাগবে না, আপনি নিয়ে যান, আমি আপনার চিনি, আপনার কাছ থেকে টাকা নিয়ে মরবো নাকি, বিপদে পড়বো না। ডাকাত বসিরউদ্দিন কয়, ও দোকানদার শোন, তুই গতকালকে যে বসিরের নাম শুনেছিলি সেই বসিরের এখন নাই। আরে একটা বালকের চোখের কোরআনের পাখির চোখের পানি পড়া দেখে আমি ডাকাত বসিরউদ্দিনের বসির নাই রে, আমি ওই পাগলের প্রেমে পড়ে গেছি। আমার তেলের দাম দেওয়া লাগবে না। বলো বলো, আমি তেল তোমার কাছ থেকে জোর করে নিব না, কারণ ওই পাগলটা কোরআন পড়বে, ওই কোরআন যখন পড়বে শুনেছি একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ যখন কোরআনের পড়বে, একটা করে হরফ পড়লে 10টা নেকি। আরে শত শত হরফ পড়বে, হাজার হাজার সব হরফ পড়বে রে। আমি ডাকাত বসিরউদ্দিন কোরআনকে সম্মান করি, কোরআনের পাখিকে সম্মান করি। আল্লাহু আকবার বলো। তোমার তেলের দামটা না, তেলের দাম দিয়ে আমার হুজুর তেলের দাম যেহেতু দিলেন, আপনি আমাকে হুকুম দেন আমি তেলটা মাথায় করে দিয়ে আসি। না, আমার পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আমার মাথায় দাও, আমি মাথায় করে বহন করব, আমি তেলটা নিজেই বহন করবো, মাথায় করে বহন করব। ডাকাত বসিরউদ্দিন এই তেলের ধাক্কা, তেলের জের নিয়ে রওনা হয়ে গেল। বালকের মাথায় হাত দিয়ে বুলাইয়া বলে, বালক রে, আজ থেকে আমি তোর বাবা হয়ে গেলাম। ও বালক, কোরআন পড়তে যাইয়া, এই কোরআন মুখস্থ করতে যাইয়া যত খরচ লাগে রে বালক, আমি বসি তোরে বহন করবো, তুই কোরআন পড়বি, আমি বাতি জ্বালানোর ব্যবস্থা করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, তোর থাকার ব্যবস্থা করে দিলাম,
আজ থেকে সব খরচ আমি তোর বহন করব। বালক চোখের পানিগুলো মুছে বলে, আমার জীবনটা ধন্য, আমি আগামী কাল থেকে কোরআন পড়বো, কোরআন মুখস্থ করবো, সবক মুখস্থ করবো। ডাকাত বসিরউদ্দিন কাঁদতে কাঁদতে চলে গেলেন। 40 জন সদস্যরা বলে, হুজুর আর কত বেলা অপেক্ষা করবো, হাঁটেন, তাড়াতাড়ি যেতে হবে, রাত শেষ হয়ে যাবে। ডাকাত বসির কয়, না না, আমি আর ডাকাতি করতে যাব না, আমি প্রতিজ্ঞা করে 4 জীবনে কোনোদিন ডাকাতি করব না। আরে আমার এক বালকের ওই কোরআনের পাখির চোখের পানি আমি সহ্য করতে পারি না। জীবনে আমার কোনোদিন মায়া লাগে না। কত মানুষের খুন করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষের মাল হরণ করলাম, জীবনে আমার চোখের পানি পড়ে নাই। কিন্তু কোরআন পড়ার জন্য যে বালক কাঁদতেছিলেন, কোরআন পড়ার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, ওই বালকের মুখটা দেখা পর আমি সহ্য করতে পারি নাই। আমি বসির তওবা করেছি, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ডাকাতের সদস্যরা বলে, হুজুর এখন আমরা কি বলবো, বলে তোমরাও ফিরে আসো, ফিরে আসো। উনি বাড়ি চলে গেলেন। বাড়ি যেয়ে দেখে বিবি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার স্বামী আমাকে আঘাত করেছে, আমি কষ্ট পাই নাই, আমার স্বামী আমাকে মারছে, আমি কষ্ট পাই নাই, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ কত কোরআন পড়ে, বাড়ির পাশে কোরআনের পাখিগুলো, ওই কোরআনের আওয়াজগুলো আমার কানে ভেসে আসে। আল্লাহ আল্লাহ ওই কোরআনের পাখিদের ইজ্জতের খাতিরে, কোরআনের খাতিরে আল্লাহ তুমি আমার স্বামীর ইজ্জত আল্লাহ ফিরে আনো, ওই ভালো পথে আসার তৌফিক দান করো। ডাকাত বসিরউদ্দিন দরজার মধ্যে একটা টাক মেরে দিলেন। দরজায় যখন টোকা মারলেন, বিবি ভিতর থেকে বলে, কে? কয় আমি। কয় স্বামীরে আপনি ডাকাতি করতে যান নাই? বলে না। বিবিরে আমি কথা দিছি, ওই বালকের মাথায় হাত রেখে, কোরআনের পাখির মাথায় হাত রেখে আমি ওয়াদা করেছি, জীবনে আর কোনোদিন আমি অন্যায় পথে চলবো না, মানুষের হক নষ্ট করবো না। পরে আমি জীবনে, ওই বালক আমার শিক্ষা দিছে কবরে যেতে হবে, ওই বালক আমার শিক্ষা দিছে ডাকাতি করে এই সম্পদ করে নিব, এই সম্পদ দিয়ে আমি যেতে পারবো না। ওই বালক আমার শিক্ষা দিছে না। এই দুনিয়ার তামাশা করে টিকে থাকা যাবে না। এই দুনিয়ার যতই বাড়াবাড়ি করি বেঁচে থাকা যাবে না। ওই ছোট মাসুম বাচ্চার মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে। এমনি তো আমার আল্লাহ বলে নাই, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুরো একটা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে আমি আল্লাহ পুরো ছাই বানায় দিব। আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আমার আল্লাহ। বান্দারের সেদিন থাকবো আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা দিয়ে। ওই বালক আমার শিক্ষা দিছে রে, এই কুরআনই একমাত্র কবরের সম্ভব, এই কুরআনই একমাত্র কবরের আমল, এই দিনের পথ জীবনের কবরের একমাত্র সম্ভব। আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, অন্যায় পথে চলব না, অন্যায় করব না, কাউকে করতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি
একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে ডানে বামে মাটি আমার মাটি বিছানা ডানে এরে বিবি ডাকতে বলে স্বামী রে সারা জীবন তোমার জন্য দোয়া করলাম সারা জীবন কত চোখের পানি ছেড়ে কাঁদলাম আমার আল্লাহ আজকে কুরআনের পাখি দিয়া তোমার মনটা গলা দিছে রে জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু স্বামী রে ও স্বামী তুমি সঠিক পথে আসো আমি ধন্য হয়ে গেছি ডাকাত বসিরউদ্দিন কয় বিবি রে আমি বড্ড ভুল করেছি রে বিবি এত আঘাত করলাম তুমি আমার জন্য কান্দো আমার জন্য ভাবো বিবি কয় স্বামী রে আপনি আমার স্বামী আপনি আমার সব আপনার জন্য দোয়া করি আমাকে আঘাত করলে আমি ব্যথা পাই না কষ্ট পাই না কিন্তু আপনি যখন অন্যায় পথে চলেন বড় কষ্ট লাগে ওই কোরআনের পাখির ইজ্জতের খাতিরে আল্লাহ আপনাকে হিদায়াত দান করেছে চলেন যায় সকাল বেলা যাবেন সকাল হয়ে গেল মুসলমান শুনে নাও অমন মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন তৎকালীন জামানায় বিখ্যাত একজন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন যা বলে হুজুর আমারে তওবা করায়া দেন বলে কি হয়েছে বিস্তারিত বলো কয় হুজুর আমি জীবনে কত অন্যায় করলাম জীবনে আমার মন কাঁদে নাই জীবন অন্তরের ভিতরে ভয় ঢোকে নাই আজকে একজন কোরআনের পাখি কোরআন পড়ে একজন তালবেলা সে আমার চোখ খুলে দিছে সে আমাকে বলছে হুজুর আমার মা চলে গেছে বাবা চলে গেছে আমার কখন যেন চলে যেতে হয় এই দুনিয়া থাকার জায়গা নয় বাহাদুরি নয় এই কোরআনই একমাত্র সম্বল আর এই কোরআন আমি পড়ি ওই মাদ্রাসায় কোরআন পড়ি ওই কোরআনের সবক পড়ার জন্য সে চোখের পানি ছেড়ে দিছে কোরআন শিক্ষা করার জন্য চোখের পানি ছেড়ে দিছে হুজুর ওই বালকের চোখের পানি আমি সইতে পারি না ওই বালকের কান্না আমি সহ্য করতে পারি না আল্লাহ ওই বালকের কান্নায় আমার অন্তর কেঁদেছে আর সঙ্গে সঙ্গে আমি তওবা করেছি জীবনের অন্যায় পথে চলবো না জীবনের অন্যায় করবো না কুতুবউদ্দিন বখতিয়ার তারে তওবা করায়া দিলেন গভীর রাত্রে এলহাম শুনে ডাকাত বসিরউদ্দিন ওই কোরআনের পাখির ইজ্জতের খাতিরে আমার আল্লাহ তোমারে এই জামানার আল্লাহর কুতুব বানায়া দিছে জোরে বলেন মারহাবা আল্লাহু আকবার বলো এ মুসলমান শুনে নাও সেই পাখির এখানে লেখাপড়া করে আপনি হয়তো ভুলে গেছেন বুঝতে পারেন না দুনিয়ার জিন্দেগি একটু আগে যে চোখে আঙ্গুল দিয়া শিখায়া দিয়ে গেছে কেমনে কি করা লাগে সেটা আমরা অনেকে জানি না কেমনে গোসল করাইবা জানি না কেমনে জানাজার সামনে দাঁড়াইবা জানি না সব কিছু করে থাকবে আমি আপনি থাকবো না রে বাজান এই জন্য আমাদের কোরআনের সময় আমাদের নিজের আলেম হতে হবে যদি না পারি ছেলেদেরকে আলেম বানাইতে হবে যদি না পারি নাতিপুতিদের বানাইতে হবে যদি না পারি তবু আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখবে যারা বলেন ঠিক কিনা তুমি আলেম হও যদি না পারলা তুমি ছেলেকে করো ছেলে যদি না পারো নাতিপুতিরে করো আলেম যদি তাও না পারো তবু আলেমদের সাথে সুসম্পর্ক রাখো আজকে দেখলাম এই মাদ্রাসার সঙ্গে আমার ভাইয়েরা যারা সভাপতি সেক্রেটারি কয়েকটা আমার সাথে যাদের সাক্ষাৎ হয়েছে যারা অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে কোরআনের পাখিদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ বলেন না আর এই কোরআনটাকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লাগছে সমাজ উঠে পড়ে লাগছে কার কোরআনকে এই কোরআনটাকে ধরে রাখতে হবে এখানে কোরআন যখন পড়ে তখন এলাকার মধ্যে এই যখন কোরআনের পাখিগুলো কবরের পাশ দেয় কবরে আযাবগুলো আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন শুধু তাই নয় আমি এদের আলোচনা করেই তো সময় শেষ করে ফেলেছি বাবা বিশেষ করে কোরআনের পাখি একটা ঘটনা দেখলাম একজন ছেলে তাকে তার জায়গিরি যিনি তার বাড়ি খেতেন তাকে জাহান্নামে নিয়ে গেছে তাকে আগুনে পোড়াইতেছে
ছোট বালক শুধু পড়েছিল আলিফ বা তা সা। তুমি যখন কবরে মারা গেছে, মারা গেলে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তার ছেলেটা বলতো আলিফ বা তা সা। সুবহানাল্লাহ বলেন। আলিফ বা তা। ফেরেশতা বলতেছে আল্লাহ কোন বিপদে বললাম, এর জিগাই তোর রবকে, তোর দ্বীনকে, তোর রাসূলকে, ওকে আলিফ বা তা সা। আমার আল্লাহ বলে হে ফেরেশতা ওরে হিসাব দিও না, ওরে ধরো না, কারণ ও মাদ্রাসায় যে এই সবে মাত্র 3টা হরফ করেছে আলিফ বা তা সা। এই 4টা হরফের বিনিময় আমি আল্লাহকে নাজাত দিয়ে দিলাম, জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই পাখিটা যার বাড়ি লজিং ছিল, ও মারা যাওয়ার পর ওনাকে জাহান্নামে নিয়ে গেছে। আর ওকে আমি বইটা দেখে পর আমি আশ্চর্য হয়ে গেছি। মরে যাওয়ার পর তখন ওকে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে গেছে, পুরা ঘ্রাণ মানুষের দেহে যখন আগুন দিছে ওর নাকে লাগছে, ও ছটপট করা শুরু করছে। তুমি ছটপট করো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বালকদের সঙ্গে খেলা করে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বালকদের সাথে খেলা করবে। সুবহানাল্লাহ বলেন। যারা ছোটবেলা মারা যায়, ছোট্ট যারা পিচ্চি যারা মারা যায়, যারা নাবালিকা যারা মারা যায়, এদের সঙ্গে খেলাধুলা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে কিরে ছটপট করছিস? কয় আমি একটা ঘ্রাণ পেতেছি, আমার যার বাসা থেকে আমি খানা খেয়ে আলিফ বা তা সা করেছিলাম, ওই সেই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই সেই পাগলটা জাহান্নামের ভিতরে পড়তেছে। আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, না হলে আমাকে জাহান্নামে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই 4 হরফের বিনিময়ে আল্লাহ তাকেও জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে দাদু ভাইরা, আমরা যে অনেকেই কোরআনের অনেকে বলে হুজুর ব্যবসা খুলে নিছে, কোরআন অনেকে চিন্তা করে মাদ্রাসা খুলে নিছে, ব্যবসা খুলে নিছে। এ ভাই, আমার ওদিকে নিয়ত দরকার নেই। আমার নিয়ত হলো এখানে আমার সন্তান আমার জানাজা করবে, আমার জন্য দোয়া করবে। রাসূল বলছেন তোমাদের যাদের পিতামাতা, তোমাদেরকে আমি এমন একটা আমল দিব, তোমাদের এমন একটা আমল শিখাই দিব যে আমল করলে তোমরা কবুল হজের সওয়াব পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলার পর সাহাবীরা বলে হুজুর কি সে আমল? নবীজি বললেন তোমাদের যাদের পিতামাতা জিন্দা আছে, পিতামাতা যাদের জীবিত আছে, তারা আব্বা মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন না। সাহাবীরা কাঁদতে লাগলেন, সাহাবীরা অজান্তে কাঁদতে লাগলেন। নবীজি বলে তোমরা কাঁদো কেন? কয় হুজুর এইটা যদি আগে জানতাম। হুজুর আমরা তো আব্বা মা নাই, আব্বা মা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছেন। এখন কিছুদিন আগে আমার আব্বা মারা গেছে, কিছুদিন আগে আমার মা মারা গেছে। হুজুর আমরা এই রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। আমার আল্লাহ বলেন, আমার নবীজিও কাঁদতেছে যে আমার মতো এতিম তোমরা। নবী তো যে একটা সূরা পড়ছেন আলাম ইয়াজিদ কেজিদ। আল্লাহ বলে হাবিব আপনারা আমি এমন এতিম বানাইলাম। নবীর আব্বার মায়ের পেটে যখন মায়ের পেটে যখন মাত্র 6 মাস, তখন নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি যখন দুনিয়ার মধ্যে 6 বছর বয়স, তার মা বিদায় হয়ে যায়। 6 বছর 6 মাস যখন নবীজির দাদা আব্দুল মুতালিব বিদায় হয়ে যায়। যারা বলেন ঠিক ঠিক। এত বড় এতিম। নবীজি বলতেছে আমার মতো এতিম তোমরা? আমি তো আমার আব্বা নাই মা নাই। জিবরিল আমিন আল্লাহ পাঠায় দেয়, হাবিব আমার হাবিবের কাছে যাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম, তারা যেন এইভাবে দোয়া করে। কোন ভাবে? এইভাবে দোয়া, রব্বির গামহুমা কামা, পিতা মাতার জন্য দোয়া শিখিয়েছে। কেনা শিখিয়েছে? আরো জোরে বলেন কে শিখায়? আল্লাহ শিখাইল। সুতরাং আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, এ মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য হুজুর ওয়াজ করছে 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। কি আমল করছি কেউ বলতে পারি না। সদকায়ে জারিয়া, দান দিয়ান, মসজিদ মাদ্রাসা কলেজ যাই, রাস্তাঘাট করে গেলাম, দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া দান দিয়ান করে গেলাম। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে দিয়েছেন যে সন্তানগুলো পৃথিবীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে বসে করতে পারে না। এই সন্তান কোন উপকারে আসবে না। এই সন্তান আপনার না, এই সন্তান আপনার না, এই সন্তানের এই আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনার ছেলে মেয়ে যা আল্লাহ পাক আপনার কাছে রাখছে, কি গচ্ছিত রাখছে, আমানত রাখছে, এই আমানত খেয়ানত করলে কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে। আপনার কুমিল্লার জমিনে, মুসলমান কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব মারা গেছে। 18 বছর
বছর পরে লাশ উত্তোলন হলো। ওনার লাশ ওঠানোর পর ওনার ছেলের জিজ্ঞানো হলো। ওনার ছেলে বললেন, আমি কি বলবো শোনেন, আমার আব্বা জান একদিনের ঘটনা, আমি জোহরের নামাজটা আদায় করি না, খানা খাইতে বসেছি, আমার আব্বা জান সামনে থেকে প্লেটটা টানতে নিয়ে গেছে। আমার আব্বা নামাজ না পড়লে খাবার বন্ধ ছিল আমাদের, আমার আব্বা শরীয়তের বিধান না মানলে খাবার বন্ধ ছিল। আমার আব্বা জানকে দেখেছি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমরা 5টা ভাই বোন, আমরাও জীবনে নামাজ কাজা করি নাই। আমরা কোরআনের পাখি, 2টা ভাই কোরআনের হাফেজ, আমার 2টা বোন, তাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। মুসলমান একটা বোন মারা গেছে, আমরা 2 ভাই বেঁচে আছি, 2 বোন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। 5টা ভাই বোন, আরেকজন ছিল কোরআনের হাফেজ। কিন্তু আমার আব্বা জান কোনোদিন আমাদের খেয়ানত করে যান না, আমানতের খেয়ানত করেন নাই। আমার আব্বা জান 5টা ভাই বোনকে লালন পালন করেছে, কোরআন হাদিস শিক্ষা দিয়েছে। বাবারে শুনে নাও, 18 বছর পরে লাশ উত্তোলন হলো, তার গায়ের কাপড়ের কাপড় পচে না, তার গায়ের মধ্যে একটু আঘাত লাগছে, তাজা রক্ত বাইর হয়ে গেছে। প্রমাণ বেশি দূরে না, আপনাদের কুমিল্লার জমিনে। সুতরাং আমরা যদি এমন জীবন করে থুয়ে যাব, যে জীবনে সন্তানাদি কবরে বসে বসে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, আমরা এমন জীবন করব, আমরাও কিছু নিয়ে যাব, সন্তানদেরও কিছু দিয়ে যাব, যেটা আমার আপনার কবরে কাজে লাগবে। এই দুনিয়ার সম্পদ কাজে লাগবে না মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা?